এই প্রজেক্টগুলোর হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যে এগুলো প্রতিটি 1 কোটি টাকা মূল্যের। প্রশ্ন আসে, আমি যখন কাউকে বলতে যাই যে এভাবে আমরা দিতে পারবো, তখন সে বলে টাকা কোথায় পাবেন? আগেই টাকা কোথায় পাবেন? আগে তো প্ল্যানিংটা তৈরি করে, যখন প্ল্যানিংটা তৈরি করা হয়েছে তখন টাকা কোথায় পাবো সে ব্যবস্থা তো রেখেছি আমি। কোত্থেকে কিভাবে টাকাগুলো আসবে? তো এই ইন্টারেস্টিং প্রজেক্টটা হচ্ছে সর্বসাধারণের জন্য থাকবে, সেটা হচ্ছে প্রজেক্ট 2। প্রজেক্ট 3 সমাজের অবহেলিত বিভিন্ন সম্প্রদায়। তার ভিতরে আমরা দেখি আমাদের উপকূলীয় অঞ্চলে মৎস্য সম্প্রদায় রয়েছে, আমাদের বিভিন্ন উপজাতি সম্প্রদায় রয়েছে। এই যে রাস্তায় যখন হাঁটি তখন বুকের ভিতরে একটা ব্যথা হয়। এক ধরনের মানুষ আছে যারা জুতোর দিকে তাকিয়ে থাকে। আপনার পায়ে কি জুতো দিয়ে হাঁটতেছেন? জুতোটা কি চামড়ার জুতো নাকি? যদি চামড়ার জুতো হয় তাহলে একটু পলিশ করে দিবে অথবা একটু সেলাই করে দিবে। ওরা সারা জীবন সারা জিন্দিগি ভর কি শুধু জুতো সেলাই করে যাবে? বংশের পর বংশ। ওদের জন্য কিছু করতে পারি না আমরা? অবশ্যই পারি। তারপরে বিভিন্ন শ্রেণী রয়েছে, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেণী রয়েছে যারা অবহেলা অনাদরে আমাদের সমাজে বেড়ে উঠতেছে, বড় হচ্ছে। আমরা সমৃদ্ধশালী হব, উন্নত দেশ হব, ডিজিটালাইজেশন হবে, স্মার্টনেস হবে, কিন্তু ওদের জীবনকে যদি বদলে না দেওয়া না যায় তাহলে স্মার্টনেস কিভাবে হবে? এই জন্য গুচ্ছ উন্নয়ন কার্যক্রম কিছু আমাদের এই প্রজেক্টের আওতায় থাকতে পারে। সেজন্য আমরা দেখছি যে দারিদ্র পেশাজীবী রেখেছি, বিশেষায়িত কৃষকদের জন্য রেখেছি, তারপরে আপনার যে ভিক্ষাবৃত্তি যারা করে সমাজের তাদের জন্য রেখেছি, ছিন্নমূল টোকাই যারা আছে তাদের জন্য রেখেছি। এটা হচ্ছে যে এমনভাবে যে কোনো একটা এলাকায় 100 বা 200 জন একটা গুচ্ছ একটা একত্রিত করে একটা টিম তৈরি করা এবং তাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে একটা কর্মসংস্থানের দিকে নিয়ে যাওয়া, তাদেরকে কর্ম দেওয়া যে আপনি এই কাজটা করেন। তখন সে বলবে যে আমি টাকা কোথায় পাবো? আমার তো টাকা নাই, আমি কিভাবে করব? সেই টাকার ব্যবস্থাও এই প্রজেক্ট থেকে এই অর্গানাইজেশন করবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যেটা এখন বলা উচিত না, আরো পরে বলার কথা, তবু যে এই যে আমাদের যে ফান্ডিংস, টাকাগুলো আমরা মানুষকে অর্থনৈতিক ডেভেলপের জন্য দিতে পারবো, সেগুলোতে নট রিটার্নেবল, কাউকে কখনো টাকা ফেরত দিতে হবে না। সেটাই হচ্ছে মজার বিষয়। আরো মজার বিষয় হচ্ছে যে এই উন্নয়ন কাজগুলো যখন করা হবে তখন তার সাথে কিন্তু আমাদের দেশের যে ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, তারাও কিন্তু অর্থ সাপোর্ট দিতে পারবে। এভাবে পারবে, যার টাকা নাই তাকে তো কেউ টাকা দেয় না, কিন্তু সে যদি একটা কাজ শুরু করে, সে অর্থ পায় এবং কাজ শুরু করে, দেখা যাবে তার থেকে আরো টাকার যদি প্রয়োজন হয় তখন তাকে টাকা তারা সাপোর্ট দিতে পারবে। তাতে ব্যাংক, বীমা, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশনগুলো কিন্তু আরো উন্নয়ন করতে পারবে। এরপরে রয়েছে আমাদের সাধারণ যাদেরকে আমরা হেয়ার চোখে দেখি, অপরাধী, তাদের জন্য ব্যবস্থাপনা রয়েছে। ছোট ছোট যারা ব্যবসা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ব্যবস্থাপনা রয়েছে। তারপরে আমাদের বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্য বিশেষ শেল্টার হোম, অর্থাৎ তাদেরকে বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধাশ্রম হচ্ছে পুরাটাই ডিপেন্ডেন্ট জনগণের উপরে, মানুষ সাহায্য সহযোগিতা দিবে তার উপরে, যদি সাহায্য না পায় না খেয়ে থাকতে হয়। কিন্তু বৃদ্ধদের জন্য আমার প্ল্যান হচ্ছে তাদের যদি শেল্টার হোম করা যায় এবং সেখানে তাদের খাদ্য, চিকিৎসা, থাকার ব্যবস্থার সাথে সাথে তাদের একটা কাজ থাকে, সহজ কাজ। তারা রাস্তায় পথে প্রান্তরে কঠোর পরিশ্রম করে, কিন্তু তাদের গায়ে শক্তি নেই। তারা যদি এমন কিছু কাজ করে যেগুলো আমরা বলতে পারবো ওল্ড মেড প্রোডাক্টস, এবং সারা বিশ্ব জুড়ে দেশের মানুষের ভিতরে যারা মানবিক মানুষ রয়েছে তারা অন্তত ওল্ড মেড প্রোডাক্টস
কিনবে সে ধরনের প্রজেক্ট টিম আমাদের থাকবে এবং ওল্ড মেড প্রোডাক্টসগুলো আকর্ষণীয় এমন কোনো প্রোডাক্টস হবে যে প্রোডাক্টসগুলো বিক্রি করলে বাজার থেকে আরেকটা সেক্টর ডেভেলপ হবে সাথে সাথে, মানে একই সাথে অন্যরা সম্পৃক্ত থাকবে এখানে। তারপরে আমাদের রয়েছে আন্ডার 10 চিলড্রেন যারা কঠোর পরিশ্রম করছে, তাদেরকেও শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের এমনভাবে গড়ে তুলতে হবে তারা যেন দেশের সম্পদে পরিণত হয়। এই পুরা বিষয়গুলোকে কাজ করতে গেলে এবং বিশ্লেষণ করতে গেলে পুরা টিমগুলোকে বিশ্লেষণ করতে প্রত্যেকটা সেক্টরেই আমাদের নিজস্ব টিম, তত্ত্বাবধায়ক, ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ডিরেক্টর, প্রজেক্ট ম্যানেজার, সাইট ম্যানেজার, বিভিন্ন সেক্টরে আমাদের লোকবল দরকার হবে, অনেক লোক দরকার হবে যারা এখানে সার্ভিস প্রোভাইড করতে পারবে। এরপরে ফাইন্যান্সিয়াল ব্যবস্থাপনা, কোথা থেকে কিভাবে ফাইন্যান্স হবে, কিভাবে টাকাটা আসবে, কোন পলিসিতে আসবে, কোনভাবে মানুষ এখানে ইনভলভ হবে, এভাবে কিভাবে এটা স্টার্ট করা যাবে, অনেকগুলো বিষয় রয়েছে। পুরো বিষয়গুলো পার্ট পার্ট করে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। পরিকল্পনাটা দ্বারা যদি আমরা কোনো সংগঠন তৈরি করি আর সেই সংগঠন দেশের মানুষের কল্যাণে এমনভাবে কাজ করবে যে অন্তত বছরে আমাদের পার ইয়ার অন্তত 10 লাখ মানুষ উপকৃত হবে সরাসরি সাস্টেনেবল ডেভেলপমেন্টের। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই থাকবে এই প্রজেক্টের বা এই অর্গানাইজেশনের সদস্য এবং বিপদে দুঃসময়ে দেশের যে কোনো ক্রান্তিকালে এই সবাই আর্থিক সচ্ছল হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবে। এটা আমার শেষ স্বপ্ন। তবে এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে হলে, পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হলে আমাকে একটা সৎ, ন্যায় এবং নীতিবান মানুষের দ্বারা টিম তৈরি করতে হবে। আজও আমি টিম মেম্বারদের তৈরি করতে পারিনি, কারণ আমি চাই আমার মতো স্বপ্ন যারা দেখে তাদেরকে নিয়ে দেশের জন্য এই যুদ্ধ বা এই সংগ্রাম শুরু করতে। তবে আমি যদি নাও থাকি, যেন আগামীর প্রজন্ম এটা করতে পারে, সেজন্য এটা লিপিবদ্ধ করেছি। বাংলাদেশের আইন অনুযায়ী এটাকে কপিরাইট রেজিস্ট্রেশন করেছি। এই প্রযুক্তির কম্বিনেশন করে একটা ফান্ড অর্গানাইজ করে মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যবস্থা, এই ব্যবস্থার উদ্ভাবক আমি। অতএব এটা কাজ করার জন্য আমি ধাপে ধাপে আপনার সামনে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তবে যেহেতু এটা একটা দীর্ঘ পরিকল্পনা, অনেক বড় পরিকল্পনা এবং অনেক সময় ধরে এটাকে তৈরি করতে হয়েছে, তো প্রতিটা যে বিষয়ে সূক্ষ্মভাবে উপস্থাপন করলে আপনাদের বোধগম্য হবে।